হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা এখানে আলোচনা করব ডক্টর হিউ লেনের পদ্ধতি অন হোপোনোপোনো। ডক্টর হিউ লেন, যিনি হোপোনোপোনো প্রবক্তা অথবা পুরো পৃথিবীতে তিনি হোপোনোপোনোকে প্রচার করেছেন। তিনি কিভাবে হোপোনোপোনোকে ইউজ করে একটা ইনসেন ক্রিমিনাল পুরো অ্যাসাইলামকে তিনি সুস্থ করেছেন বা ভালো করেছেন, অথবা বলা ভালো যে ভালো মানুষে পরিণত করেছেন। তিনি কিভাবে কি পদ্ধতিতে ইউজ করেছেন, আজকে আমরা এই পদ্ধতিটাই আলোচনা করব। আমাদের নিজের জন্য নয়, আমরা আলোচনা করব আমাদের পরিবারে কারোর জন্য যদি আমরা ইউজ করি, বা আমাদের কোনো চেনা পরিচিত বা কোনো বন্ধুর জন্য যদি আমরা ইউজ করি, তাহলে আমরা সেটাকে কিভাবে ইউজ করতে পারি, কি তার পদ্ধতি হবে। শুনুন, আপনাদের পরিবারে এরকম নিশ্চয়ই হয়তো কেউ আছেন যার শরীর খুব খারাপ থাকে, অথবা তিনি নেগেটিভ বিচারধারার মধ্যে একদম ডুবে রয়েছেন, অথবা এরকম হতে পারে যে তার সঙ্গে আপনার খুব একটা ভালো বনিবনা হয় না, কিন্তু আপনি চান এই সব নেগেটিভিটিকে টেনে বার করে তার জায়গায় পজিটিভিটি দিতে অথবা ডিভাইন এনার্জি দিতে। তাহলে আমরা হোপোনোপোনোকে কিভাবে সেই জায়গায় ইউজ করব? খুবই সহজ পদ্ধতি। দেখুন, প্রথমে আপনার পরিবারে যেই হোক না কেন বা বন্ধু যেই হোক না কেন, আপনি তার সম্পর্কে একটু ভাবুন। আপনি ভাবুন তার সঙ্গে আপনার সম্পর্ক কীরকম, অথবা তার যদি শরীর খারাপ হয়, আপনি ভাবুন যে তার যখন শরীর খারাপ হচ্ছে, সে যখন কষ্ট পাচ্ছে, সেইটা দেখে আপনার মনে কীরকম ফিলিংস হচ্ছে। এক্স্যাক্টলি, তার কীরকম ফিলিংস হচ্ছে সেটা আপনার দায়িত্ব নয়। আমরা এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র নিজেদেরকে ভালো রাখার জন্য, তাই অন্যকে যদি আমরা হিল করতে চাই, তাহলে সবার আগে আমাদের এনার্জিকে হিল করতে হবে। আর হোপোনোপোনো মানেই সেটা, আমাদের নিজেদেরকে হিল করা বা নিজেদের এনার্জিকে হিল করা। তাই যখন অন্য কেউ বা আপনার পরিবারে কেউ বা আপনার বন্ধু কষ্ট পাচ্ছে, বা তার সঙ্গে আপনার খারাপ ব্যবহার হয়েছে, আর তার ফলে আপনার মনে যে পরিস্থিতি হচ্ছে, সেই পরিস্থিতিটা সেটা খারাপ হতে পারে, বা রাগ হতে পারে, বা একদম নেগেটিভ হতে পারে, সেইটাকে একটু ফিল করুন। যখনই আপনি সেই জিনিসটাকে ফিল করবেন, এবার সেই ফিলিংসকে আপনাকে সমর্পণ করতে হবে বা সারেন্ডার করতে হবে ইউনিভার্সকে, অথবা ডিভাইন এনার্জিকে, অথবা গড, আল্লাহ, ভগবান, আপনি যাকে যে নামে ডাকুন না কেন। আপনি তার উদ্দেশ্যে জাস্ট চ্যান করবেন, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আমি সবসময় বলি যে বুকে হাত রেখে চ্যান্ট করবেন। তার কারণ, যখন আমরা বুকে হাত রেখে চ্যান্ট করি না, আমরা একটা মেডিটেটিভ স্টেটের মধ্যে ঢুকতে পারি। তার ফলে আমাদের সেই চ্যান্টিংটা অনেক বেশি পবিত্র হয়, এবং আমাদের মনে একটা একাগ্রতা ভাব আসে। তাই সেই কারণে কাজটা একটু বেশি ভালো হয়। ইভেন আমি আপনাকে বলি, আমি এরকমও কেস শুনেছি, একজনের মাথা যন্ত্রণা করছিল, তার ভালো লাগছে না, অনেকক্ষণ ধরে হচ্ছে, হঠাৎ তার হোপোনোপোনো কথা মনে পড়েছে। সে শুধু মাথায় হাত দিয়ে চ্যান্ট করেছে, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। উইথিন 15 মিনিটসের মধ্যে তার মাথা ব্যথা গায়েব হয়ে গেছে। আপনি ভাবতে পারেন কিরকম ডিভাইনলি ভাবে এটা কাজ করে, কতটা ডিভাইন পাওয়ার্স এই ওয়ার্ডসের মধ্যে রয়েছে। তো আমরা আসি আমাদের পয়েন্টে। যখন আপনি বুকে হাত দিয়ে চ্যান্ট করবেন না, এবার আপনার মনের ভেতর যে ফিলিংসই চলুক না কেন, সেই ফিলিংসটা নিয়ে ভয় পাবেন না। সেই ফিলিংসটা নেগেটিভ হতে পারে, সেই ফিলিংসটা রাগের হতে পারে, অ্যাঙ্গারের হতে পারে, কোনো ব্যাপার না। আপনার কাজ সেই ফিলিংসকে সারেন্ডার করা ইউনিভার্সের কাছে, বা ইনফিনাইট ইন্টেলিজেন্স, বা দ্য ডিভাইন এনার্জি, দ্য গড, দ্য ক্রিয়েটিভ ফোর্সের কাছে আপনি সারেন্ডার করছেন আপনার এই ফিলিংসটা। মনে রাখবেন, যখনই দেখবেন আপনি এটা যখন চ্যান্ট করছেন, চ্যান্ট করতে করতে আপনার ভেতর এই নেগেটিভ ফিলিংসটা চেঞ্জ হচ্ছে, মানে নেগেটিভ ফিলিংসটা আস্তে আস্তে সরে যাচ্ছে, মুছে যাচ্ছে, এবং তার জায়গায় অল্প অল্প করে আপনার মনের ভেতরে খুশি, আনন্দ আসতে শুরু করছে। মনে করবেন কাজ হওয়া শুরু। কাজ হওয়া শুরু হয়ে গেছে, মানে আপনি আপনার এনার্জিকে হিল করছেন। আর যখন আপনি আপনার এনার্জিকে হিল করছেন, বাই ডিফল্ট তার এনার্জিও হিল হচ্ছে, কারণ আপনার চেনা জানা যত মানুষ এই পৃথিবীতে রয়েছে, তাদের সবার সঙ্গে আপনি এনার্জেটিক্যালি না বন্ড একটা ক্রিয়েট করেছেন। তা আপনি যখন আপনার এনার্জিকে হিল করছেন, সেই বন্ডের মাধ্যমে আপনার সেই এনার্জিটা ট্রাভেল করছে তার কাছে। মানে আপনার এনার্জি পবিত্র হওয়ার মাধ্যমে তার এনার্জিও পবিত্র হচ্ছে। তো বাই ডিফল্ট সেও সুস্থ হচ্ছে, সেও ভালো হচ্ছে। তো আমি আপনাকে আজকে এই জিনিসটা যেটা বললাম, সেটা আপনি ইউজ করে দেখুন। এইবার আপনার মনের ভেতর প্রশ্ন আসবে যে কতদিন করতে হবে দাদা? সব সময় এরকম ডেসপারেট ফিল করবেন না। সবসময় ডেসপারেশন আনবেন না, ডেসপারেশন কিন্তু ভালো না। আপনাকে হিল করতে হবে, আপনি হিল করুন। কথায় আছে যে ৩ মাস হিল করতে হয়। কিন্তু কি জানেন তো, সবসময় ৩ মাসই যে কাজ করে তা কিন্তু নয়। অনেকের আছে ১৫ দিনে কাজ করে, অনেকের আছে ২ মাসে কাজ করে, অনেকের আছে ১০ দিনে হয়ে যায়, অনেকের আবার ৬ মাসও লাগতে পারে। তবে অতদিন আপনার লাগবে না, যদি আপনি ডিভোশনের সঙ্গে মনে একটা ভালো ভাব নিয়ে আপনার এনার্জিকে হিল করার উদ্দেশ্যে লোকের কল্যাণের জন্য যদি আপনি করেন, তাহলে আপনার অত সময় লাগবে না। আর মনে রাখবেন, আপনি যখন অন্যের ভালো করছেন না, বাই ডিফল্ট আপনি আপনারও ভালো করছেন। তো শুধুমাত্র শুনলে হবে না, শুধুমাত্র নলেজ নিলে হবে না। সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার প্র্যাকটিস।
তো এটা প্র্যাকটিস করুন। প্র্যাকটিস মেক্স ইউ বেটার, স্ট্রঙ্গার অ্যান্ড শার্পার। তো প্র্যাকটিস করুন, আপনি এর এফেক্ট অবশ্যই পাবেন। এটা ডিভাইন এনার্জির খেল। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।